আমরা আজকে ডাটা স্ট্রাকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক এবং কিউ, এই দুইটার রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এই দুইটা আমরা শিখব। তো আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলের মাধ্যমে শিখি তাহলে আমাদের এটা মনে রাখতে সুবিধা হয় এবং এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। তো প্রথমে কিউর ক্ষেত্রে আমরা যদি ধরি, এইটা একটা ধরলাম ব্রিজ, এখান থেকে একসাথে একবারে একটা গাড়ি পাস হতে পারে। ওকে, এটা ব্রিজ। তো এই ব্রিজে আমার কি করতেছে, এখান থেকে গাড়ি আসতেছে এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা আমি বলতে পারি ব্যাক অর রিয়ার। ওকে, এই ব্রিজের জন্য এটা হচ্ছে ব্যাক অথবা রিয়ার আর এটা হচ্ছে ফ্রন্ট। তো একটা গাড়ি কি করবে, এখান থেকে ঢুকবে এবং এখান থেকে বের হবে। তাহলে কি হলো, এই যে আমি যদি এখানে আরও একটা গাড়ি ঢুকে, তাহলে কি প্রথম যে গাড়িটা আসলো আমার সেটাই কিন্তু প্রথমে বের হয়ে যাবে, তারপরে যেটা আসবে সেটা বের হবে, তারপরে যদি আরও কিউতে থাকে সেটা বের হবে। তো বিষয়টা হচ্ছে কি যে আমার প্রথমে যে গাড়িটা আসতেছে সেটাই প্রথমে বের হচ্ছে, অর্থাৎ প্রথমেই সেটা হচ্ছে সার্ভিস পাচ্ছে, তারপর সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। সুতরাং আমরা এইটার প্রথম কন্ডিশনে লিখতে পারি যেটা যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, তো এটা আমরা লিখতে পারি ফিফো। তো এটার ক্ষেত্রে দেখি আমরা স্ট্যাকের জন্য আমরা একটা ধরলাম, এটা একটা বক্স। ওকে, তো এই বক্সের মধ্যে আমার প্লেট রাখতে হবে। সে আমি একটা প্লেট এখানে রাখলাম, এখানে আমি কয়েকটা প্লেট রাখলাম। তো এটার পজিশন হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, তো এখানে যদি আমি একটা প্লেট রাখতে চাই তাহলে কি হবে, যেহেতু এটা একটা বক্স, এই বক্সে কিন্তু আমি এখান থেকেও রাখতে পারবো না, এখান থেকেও রাখতে পারবো না, এখান থেকেও রাখতে পারবো না। তো আমার কী করতে হবে, শুধুমাত্র এই জায়গা থেকে রাখতে হবে, এখান থেকেই উঠাতে হবে। এবং এই জায়গাটা যদি আমরা বলি টপ, তাহলে কি হলো, আমি সবার শেষে এটা রাখছিলাম, সবার প্রথমে রাখছিলাম আর এইটা ফার্স্ট, এবং তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো ফার্স্ট পজিশনে যেটা, সেটাকে যদি আমি আউট করতে চাই তাহলে কি করতে হবে, আমার কিন্তু যে লাস্টে যেটা রাখছিলাম 5 নম্বরে সেটা বের করতে হবে, তারপর 4, তারপর 3, 2, 1, তারপরে হচ্ছে এই যে ফার্স্ট পজিশন অর্থাৎ জিরো স্ট্যাকে যেটা আছে সেটা বের করতে হবে। অর্থাৎ আমার কি হলো, তাহলে লাস্টে যেটা আসছে সেটাই কিন্তু আমার ফার্স্টে সার্ভিস পাচ্ছে। সুতরাং আমরা স্ট্যাকের ক্ষেত্রে লিখতে পারি এটা লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এটা লিফ অনুযায়ী কাজ করে। তো আমরা প্রথম কম্পারিজন বা প্রথম ক্যারেক্টারিস্টিক্স পাইলাম কিউ স্ট্যাক এবং কিউর। তারপরে আমরা দেখব, তারপর আমরা আবার কিউতে আসি। কিউতে যখন কোনো একটা এলিমেন্ট প্রবেশ করে তখন সেটাকে বলতেছি এন কিউ। কি, এবং যখন একটা এলিমেন্ট এটা থেকে রিমুভ করা হচ্ছে বা ডিলিট করা হচ্ছে তখন সেটাকে বলে ডি কিউ। আমি শর্টকাটে লিখলাম ডি কিউ। এন কিউ হচ্ছে কি, যখন একটা প্রবেশ করে এন্টার করে তখন সেটা হচ্ছে এন কিউ, অর্থাৎ ইনসার্ট করা হয়, এবং যখন ডিলিট করা হয় তখন সেটাকে বলে হচ্ছে ডি কিউ। 2 নম্বর, এখানে হচ্ছে যখন আমি একটা এলিমেন্ট, এটা যদি একটা এলিমেন্ট হয়, এলিমেন্টটা আমি যখন ইনসার্ট করাচ্ছি সেটাকে বলে পুশ। এবং যখন আমি একটা এলিমেন্টকে ডিলিট করতেছি এখান থেকে বা রিমুভ করতেছি সেখানে বলে পপ। অর্থাৎ এখানে অপারেশন হচ্ছে পুশ এবং পপ, আর এখানে অপারেশন হচ্ছে এন কিউ এবং ডি কিউ। স্ট্যাকের ক্ষেত্রে 2টা কন্ডিশন হয়। এটা হচ্ছে আমরা যখন একটা এমটি স্ট্যাককে একটা এমটি স্ট্যাক, তো এমটি স্ট্যাক থেকে আমরা যখন একটা পপ করতে চাই, অর্থাৎ মাইনাস করতে চাই, আর এটা যদি আমি প্লাস ধরি মাইনাস করতে চাই, তাহলে যে এই যে কন্ডিশনটা হবে এটাকে বলে আন্ডারফ্লো। ওকে, আবার যখন আমার স্ট্যাকটা ফুল থাকে এবং আমি নতুন একটা এলিমেন্ট পুশ করতে চাই এটার মধ্যে, তখন কি করে যে এইটায় আর কোনো স্পেস থাকে না, এটা ফুল অলরেডি। সুতরাং আমার যে নতুন যে এলিমেন্টটা সেটা এখানে ইনসার্ট করার জায়গা নেই, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ওভারফ্লো।
ভিডিও লেন্থ বড় হওয়ার জন্য আজকে আমাদের এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা স্ট্যাক এবং কিউর অ্যাপ্লিকেশন দেখবো, আমরা কোথায় এগুলো ব্যবহার করতে পারি।